হয়তো বস। জানিস তো মা, মা যদি মাথায় হাত বুলিয়ে দেয় না, তাহলে তাহলে সব কষ্ট ঠিক হয়ে যায়। আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই। এই তো মা। আমার এখানে থাকতে আর ভালো লাগছে না, চলো না অন্য কোনো বস্তিতে চলে যাই। সে কি কথা ছিল? কেন যাবো? হ্যাঁ, ও আচ্ছা, এখানে থাকলে তোর বারবার মনে পড়ে যাবে তো যে তোর বিয়ে হয়েছিল। ওই বাড়ির সামনে দিয়ে গেলে তোর মনে হবে যে তুই ওই বাড়ি বউ হয়ে গেছিলি, আর সেটা একদিনের জন্য হলেও সত্যি ছিল, তাই তো? করবো মা, আপনার কপালটা যে সেরকম না। তো গরিব ঝিল, তো অভাব, ভিখিরির মতো থাকি, লোকের বাড়িতে কাজ করে খাই, কি করে অন্য জায়গায় আবার যাবো বলতো মা? কিন্তু ঝিল, জানিস তো, তুই যদি একসাথেও থাকতি ওই ছেলেটির সাথে, তাহলে তোকে একদিন এক কাপড়ে চলে আসতে হতো, জানিস তো? তো দিদিকে দেখ, ওর তো সমানে সমানে বিয়ে হয়েছিল, ওকে থাকতে পারলো। তোর তো অসম্মানের বিয়ে, তুই ভাবলি কি করে? তোর বিয়েটা টিকবে কি করে ভাবলি বল? এই তুই যদি আমায় কিছু না বলিস না ঝিল, আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, আমার আর ভালো লাগছে না। নিজের পেটের মেয়ে যদি আমার সাথে কথা না বলে, কি করতে থাকবো আমি বলতো? আমার খুব কষ্ট হচ্ছে মা। কেন কষ্ট হচ্ছে সেটাই তো জানতে চাইছি, বল না। এই টাকা তো আমার দিকে, এই ছেলেটা তোকে অপমান করেছে? হ্যাঁ বল। অপমানই তো করেনি, অপমান করলে কষ্ট হতো না এতটা। অপমান করেনি বলেই তো। সে তো সবকিছু ভালোই ভালোই মিটিয়ে নিতে চেয়েছে, তার জন্যই এত বড় একটা অপারেশন করে দিল। বিয়ে করার জন্য টাকা দিতে চেয়েছে, বুঝতে পারছিস না? সেটা অপমান না? বিয়ে শাদী ভাঙছে তার জন্য টাকা এবার হয় নাকি কখনো? কোনো মেয়ে কি টাকার জন্য বিয়ে করে নাকি? তুই কি টাকার জন্য বিয়ে করেছিস? করিসনি তো। ও যদি করেও থাকিস, বিয়ের পর মেয়েদের মন তো বদলে যায়, বল না? সিঁদুর পড়ার পর মেয়েদের যে বদল হয়, সে তো আমি জানি, আর কেউ না জানি। বুঝেছি, তোর কষ্ট হচ্ছে এই জন্য যে তোর বিয়েটা ভেঙে যাচ্ছে, তাই তো? কিন্তু তুই কি করবি বল আমায়? টাকা আমার দিকে কি করবি তুই? তোর হাতে তো কিছু নেই, কিছু তো করার নেই তোর। কাউকে ভালোবাসলে এতটা কষ্ট হয় মা? ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।